কোমলপুর নামে একটি গ্রামে একটি গরিব পরিবার ছিল, যেখানে একটি ছোট্ট ছেলে রাহুল ও তার মা সুমতি বাস করত। তারা ছিল খুবই দরিদ্র। মা, আমাদের ঘরে তো আর একটুও খাবার নেই। চালের হাঁড়িটাও একেবারে খালি হয়ে গেছে। সারাদিন পেটে কিছু পড়েনি। খুব ক্ষুধা লাগছে মা। তুমি তো কাল থেকেই কিছু খাওনি। আমি তোমাকে এমন কষ্টে দেখতে পারছি না। মা, আমরা এখন কি করব? কোথা থেকে খাবার পাবো? আমি কি বাইরে গিয়ে কিছু খুঁজে আনবো মা? তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করব। না বাবা, তুমি এত ছোট, একা কোথায় যাবে? কিন্তু হ্যাঁ, আমাদের তো কিছু একটা করতেই হবে। ভগবান আছেন, তিনি আমাদের নিশ্চয়ই সাহায্য করবেন। তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে। মা, তুমি চিন্তা করো না, আমি একটু বাইরে গিয়ে কিছু খাবার খুঁজে আনার চেষ্টা করি। এভাবে তো আর বসে থাকা যায় না। আমি যদি চেষ্টা করি, হয়তো কিছু না কিছু পেয়ে যাব। বাবা, সাবধানে যাস, জঙ্গলে বেশি ভেতরে যাবি না। আর কিছু পেলেই তাড়াতাড়ি ফিরে আসিস। রাহুল মায়ের দিকে একবার তাকিয়ে হালকা হাসি দিল। তারপর ধীরে ধীরে গ্রামের পথ পেরিয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। পথে যেতে যেতে তার পেট থেকে খিদে খিদে শব্দ আসছিল, কিন্তু তবুও সে থামল না, কারণ সে জানে আজ কিছু না আনতে পারলে মা না খেয়েই থাকবে। রাহুল গাছের নিচে নিচে খুঁজতে লাগলো। কোথাও কোনো ফল নেই, কোথাও কোনো খাবার নেই। সে চারিদিকে তো অনেক কিছুই খুঁজে দেখলাম, কোনো কিছুই তো পেলাম না। কি যে করব? কিছু না নিয়ে গেলে বাড়িতে মা না খেয়ে থাকবে। একটু বসে বিশ্রাম নিতে যাচ্ছিল, হঠাৎ তার কানে এক অদ্ভুত শব্দ এলো। এই শব্দটা কোথা থেকে আসছে? সে দৌড়াতে দৌড়াতে শব্দের দিকে এগিয়ে গেল। গিয়ে একটা ঝোপের নিচে গিয়ে দেখে একটি ছোট্ট পাখি মাটিতে পড়ে আছে। তার ডানা রক্তাক্ত। ও হে ছোট্ট টিয়া পাখি, তোর তো খুব ব্যথা পেয়েছে। তুই ভয় পাস না, আমি তোকে কিচ্ছু করব না। রাহুল আলতো করে পাখিটাকে হাতে তুলে নিল। তার চোখে মায়া আর ভালোবাসা ভরে উঠল। চল, আমি তোকে সাহায্য করব। রাহুল রাত্রে পাখিটাকে নিজের পাশে নিয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ রাত্রিবেলা পাখিটা গা দিয়ে আলো জ্বলতে শুরু করলো। কে তুমি? তুমি সুস্থ হয়ে গেছো? তুমি কি ভগবানের দান, আমাদের গরিবের কষ্ট দূর করার জন্য দূত? রাহুল, এইসব জেনে তোমার কোনো কাজ নেই। এই নাও, আমি তোমাকে এই সোনার ডিমটা দিচ্ছি। এই ডিমটা বিক্রি করলে তুমি অনেক বড় লোক হতে পারবে। এই ডিমটা তুমি খুব সাবধানে তোমার কাছে রেখে দিও। হঠাৎ পাখিটা একটা সোনার ডিম রাহুলকে দিল। রাহুল এই ডিমটা পেয়ে অনেক খুশি হল। গ্রামের মহাজনের কানে এই কথাটা খুব শীঘ্রই পৌঁছালো। আর খুব শীঘ্রই গ্রামের মহাজন রাহুলদের বাড়ি চলে আসলো ওই ডিমটি নেওয়ার লোভে। এই লোকটা এখানে আছে, এটা কি কোনো দুষ্টু লোক এই ডিমটা নিতে আসছে না তো? রাহুল, এই ডিমটাকে রক্ষা কর। আপনি আপনি এখানে কেন এসেছেন? কি দরকার আপনার? এই ডিমটা আমাকে দাও, না হলে খুব খারাপ হবে। না, এটা আমার কষ্টের ফল। আমি আপনাকে এটা দেব না। তুমি এখন ছোট, এই ডিমটা নিয়ে কি করবে? এই ডিমটা আমার দাও, আমাকে দাও। আপনি ফিরে যান, আমি কিছুতেই আপনাকে এই ডিমটা দেব না। জমিদার জোর করে রাহুলের কাছ থেকে ডিমটি নিতে গেলে ডিমটা হঠাৎ পাথর হয়ে যায়। ঠিক হয়েছে, বেশ হয়েছে। লোভী মানুষ কখনো সুখ পায় না। ভালো কাজের ফল সবসময় ভালোই হয়, আর লোভ মানুষকে ধ্বংস করে দেয়। পাখিটা তখন বলে ওঠে, রাহুল ডিমটা ভালো কাজে ব্যবহার করল আর তার জীবন সুখে পরিপূর্ণ হয়ে উঠল।